আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ। আজকের এই কনটেন্টের শুরুতেই আমি তোমাকে একটু সাবধান করে দিতে চাই। এই ভিডিও কনটেন্টটা যথেষ্ট ভায়োলেন্ট হতে চলেছে। তোমার জন্য একটা গ্যাস লাইটিং হতে চলেছে এবং তোমার সারা বছর শর্ট সিলেবাসের উপরে ফাঁকিবাজি করে আসার পরেও ফাইনাল কলের জন্য ডাকা হচ্ছে। লিটারেলি ফাইনাল কল একটা। সারা বছর অনেকটা সময় নষ্ট করেছো। অনেক প্রয়োজনে অপ্রয়োজনে লিটারেলি যাকে বলে তোমার জানতে অজান্তে ভুলগুলাকে পাপ বলা যায় না, বাট জানতে জানতে অনেক ভুল করেছো। কারণ সারা বছর আমিও তোমাদের পাশে বিভিন্ন পরীক্ষার আগ দিয়ে বিভিন্ন পরীক্ষার সময় বিভিন্ন সময় আসলে উপস্থিত হয়েছিলাম। সো অন অ্যান এভারেজ জাস্ট তোমার জন্য যে পাপগুলা কমপ্লিট করছো সে পাপের প্রায়শ্চিত্ত এইবার তোমার ফাইনাল কল, কজ তোমার টেস্ট পরীক্ষা আসলে শেষ। তোমাকে ফাইনাল কলের জন্য টোটাল একটা রুটিন কমপ্লিট করে দেওয়া হয়েছে, সেটা তুমি আগামীকাল বা গত দিনের ভিডিওর ভিতরে পাইছো। ওই ভিডিও অনুযায়ী বা ওই রুটিন অনুযায়ী নিজে একটু কাস্টমাইজ করে যদি এখনো পড়াশোনা না করে থাকো, তার মানে অবশ্যই তুমি লিটারেলি একজন পাপী। মানতেই হবে এটা পাপী। তুমি তোমার প্যারেন্টসের টাকা, সময়, শ্রম সবকিছু জাস্ট নষ্ট করতেছো। এ ওয়েস্ট অফ শিট। তুমি একটা পুরো মানে ফুল একটা হচ্ছে যে ফুল দেশ, একটা জাতির জন্য আসলে একটা বোঝার মতন ভাবে কাজ করতেছো। এবং আজকের এই কলের পরেও যদি তুমি আসলে সোজা না হইতে পারো, তুমি যদি সঠিক পথে না আসো, পড়াশোনার ভেতরে যদি না আসো, বিশ্বাস করো মানে তোমাকে আসলে আর মানে একেবারে স্বয়ং উপরওয়ালা থেকে বাদ দিয়ে আর কেউ বোধহয় হেদায়েত দিতে পারবে না। আর কোনোভাবে তোমার আসলে এই সঠিক পথে আসার পসিবিলিটিস আর নাই। চলো আজকের কথাটা যেটা বললাম যে রীতিমতো একটা ভায়োলেন্ট কনটেন্ট হতে চলেছে, একটা ব্রুটাল বিষয় আশয় চলবে তোমার উপরে। তোমার কাছে যদি মনে হয় ভাই আমি নরম হৃদয়ের, নরম মানুষজনের, আমার কামব্যাক টামব্যাক কিছু দরকার নাই, আমি যা পড়ছি আলহামদুলিল্লাহ, আমার যা গেছে গেছে, কাইন্ডলি আমি তোমাকে বলবো এখনই তুমি আসলে জিনিসটা চেঞ্জ করো বা শাফল করে অন্য কোথাও চলে যাও। তুমি আর হচ্ছে যে সামনের অংশটা দেখো না। আমরা এই ফুল ভিডিওর ভিতরে কথাবার্তা বলবো তোমার কামব্যাক করার এক্সাক্ট প্ল্যানটা কিরকম হতে পারে, তোমার কামব্যাক করার জন্য কি কি দরকার, খুর কেচি হাতুড়ি কি কি দরকার, পড়াশোনার জন্য কি কি ম্যাটেরিয়াল দরকার, কিরকম ভাবে তুমি কমপ্লিট করবা এ টু জেড সবকিছু। ঠিক আছে, চলো তাহলে একটু শুরু করা যাক। ফার্স্ট অফ অল অনেক ভণ্ডামি হয়েছে তাই না? একটা জিনিস, এই সিনটার কথা মনে আছে যারা ব্ল্যাক প্যান্থার মুভি দেখছো? অ্যাজ ইউ ক্যান সি, আই এম নট ডেড, আমি এখনো মরিনি। এক্স্যাক্ট এই কামব্যাকটাই আসলে মেইনলি তোমার লাগবে। এক্স্যাক্ট এই কামব্যাকটা লাগবে। এই কামব্যাকটা কমপ্লিট করার জন্য তোমার তিনটা মাত্র জিনিসের দরকার। কি? তিনটা মাত্র জিনিস। এবং এই তিনটা জিনিস তোমার হাতে থাকা, তোমার কাছে থাকা। ফোন আছে না? ফোনটাকে সুন্দর করে রাখো। একটা খাতা নাও, একটা কলম নাও। এই খাতা কলমের ভিতর থেকে নিয়ে আসা তোমার ডেডিকেশন, এই জিনিসগুলোকে একেবারে সুন্দর করে লিখে ফেলো। সেলফ অ্যানালাইসিস আর সে অনুযায়ী কাজ। এই তিনটা জিনিস কোনো একটা ছাড়া তোমার কামব্যাক সম্ভব হবে না। এই তিনটা জিনিসের তিনটাই তোমার লাগবে, তিনটাতেই খুব ভালো মতন কাজ কমপ্লিট করা লাগবে। যে কোনো একটার উপরে যদি তুমি আসলে কোনো প্রকার প্রেশারাইজ ছেড়ে দাও, কোনো প্রকার দুর্বলতা শো করো, তুমি কামব্যাক করতে পারবে না। একেবারে লিখিত গ্যারান্টি দিতে পারি তোমাকে। বুঝা গেছে? টেস্ট পরীক্ষা শেষ, স্টিল ইউ হ্যাভ 4 মান্থস, 4 মাস এতটা সময় ভাই। 4 মাসের ভিতরে তুমি যদি পড়াশোনা করতে পারো, তোমার সায়েন্স নন সায়েন্স সবগুলো সাবজেক্ট কমপ্লিট করে তুমি তোমার ম্যাচ উইনার হিসেবে জিততে পারবা। তুমি তোমার প্যারেন্টসের সামনে অ্যাটলিস্ট চোখে চোখ রেখে কথা বলতে পারবা। তুমি অ্যাটলিস্ট তাদের সম্মানজনকভাবে একটা জায়গায় বা সম্মানজনকভাবে একটা ফলাফল পৌঁছায় দিতে পারবা। স্টিল যদি এই জিনিসগুলো এখনো তোমার আসলে হৃদয়ে না আঁচ কাটে, তাহলে রীতিমতন মোহর লেগে আছে ভাই তোমার হৃদয়ে। তোমাকে মনে হয় না বোধহয় আর পার্থিব কোনোভাবে কোনো কালো জাদু মন্ত্র টোনা করেও বোধহয় কোনোভাবে আর কি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে। বুঝা গেছে? যাই হোক, আসো আমি যেটা বলতেছি, ডেডিকেশন কমপ্লিট করার জন্য তোমার কিছু বেসিক ইনফরমেশন বুঝতে হবে ভাই। সেটা হচ্ছে কামব্যাক মানে কখনো 10 ঘন্টা ধরে পড়া, এটা জীবনেও না। মাথায় রেখো, কামব্যাক মানে 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা এত বেশি পড়াশোনা করা, বিলিভ মি না, একেবারে জিরো কথা। কামব্যাক মানে হচ্ছে সিচুয়েশনটা নিজের কন্ট্রোলে নেওয়া। শেষ। এতক্ষণ পর্যন্ত সিচুয়েশন তোমার কন্ট্রোলে ছিল না। সিচুয়েশন কোথায় ছিল জানো? তোমার ফোনের কন্ট্রোলে। সিচুয়েশন ছিল হচ্ছে যে তোমার মানে তুমি অন্য যারা ড্রাইভ হচ্ছিলা সেটার কন্ট্রোলে। সিচুয়েশন ছিল তোমাকে যেরকমভাবে সাইকেলে ঘোরানো হইছে, যেরকমভাবে একটা সেম জিনিস, ওই গতিবিদ্যা, ওই জিনিস, ওই হচ্ছে যে ম্যাথের ভিতরে ধারা, ওই হচ্ছে যে রসায়নের ভিতরে পদার্থের গঠন, একাডেমিকে পড়তেছো, এতিও পড়তেছো, ওটুকুই পড়তেছো। শেষের দিকে জীবাশ্ম বলে কোনো কথা নাই। শেষের দিকে তোমার স্থানাঙ্ক জ্যামিতির কোনো কথা নাই। সরলরেখার তোমার কোনো কথা নাই। এই জিনিসগুলাতেই হচ্ছে তোমার আসলে কন্ট্রোল নাই। এই কন্ট্রোলটা নিজের উপরে নেওয়া, এটাই হচ্ছে মেইনলি কামব্যাক। কামব্যাক করার মানে হচ্ছে কন্ট্রোলটা নিজের উপরে নেওয়া। মাথায় রেখো, এই রকম একটা রীতিমতন মুহূর্ত তোমার ভিতরে আসবে, কারণ তোমার আশেপাশে থাকা মানুষজন লিটারালি তোমাকে একটা ডেড সেল, ডেড পিস অফ শিট হিসেবে আসলে ট্রিট করতেছে, আর কিচ্ছু না। যদি না তুমি রেজাল্ট দিয়ে কামব্যাক দিতে পারো তাহলে। সো টেস্ট পরীক্ষার রেজাল্ট হলে আর একটা হচ্ছে যে রীতিমতন তুমি মারা খেতে চলেছো না। টেস্ট পরীক্ষার রেজাল্টের পরে এবার যারা টেস্ট পরীক্ষায় ফেল করবে তাদের তো পরীক্ষা দিতে বসার সম্ভাবনা 90% এরকম। মানে সম্ভাবনাই নাই যে তারা হচ্ছে যে পরীক্ষা দিতে বসতে পারবে। রেজাল্ট যারা ফেল করবে অল্প একটু হয়তো বা হচ্ছে যে মানে তাও নেগলিজিবল আকারে যদি থাকে, তাও সেটাকে মান্য করে গণ্য করে আসলে পার করে দেওয়া যেতে পারে। বাট লিটারেলি এটা তো সম্পূর্ণ একটা বোর্ড অলরেডি দেওয়া আছে যে টেস্ট পরীক্ষায় যারা ফেল করবে তারা এবার আমাদের বোর্ড পরীক্ষার ভিতরে বসতে পারবে না। সো এই টেস্ট পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেও কিন্তু তুমি তোমার বাবা মাকে ডুবাইতে চলেছো রীতিমতন। যে মানুষজনদেরকে আমি স্পেসিফিকভাবে বলতেছি, হ্যাঁ আমার কোর্সের সাথে আমার নিজের সাথে যুক্ত থাকা অনেক মানুষজন আছে যারা ভালো ফলাফল করছে, যারা ভালো প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য লিটারেলি এত ভায়োলেন্টলি কোনো কথাবার্তা
কথাবার্তা, এত ব্রুটালিটি নিয়ে কোনো কথাবার্তা বলা লাগে না, এত ব্রুটাল কোনো মেসেজ দেওয়া লাগে না, তাদেরকে নর্মাল বা ভালোভাবে বুঝালেও হয়, তাদেরকে অ্যাডভান্স জিনিসপাতি বুঝাতেও ভালো লাগে। বাট তোমাদের আসলে বেসিকটুকু দরকার। আসো বেসিকের কথাবার্তার ভিতরে যাই। এই অনেস্ট সেলফ অ্যানালাইসিস, এটা হচ্ছে তোমার এখানকার সেকেন্ড জিনিস। তোমার এক্স্যাক্ট উইকনেস কোন কোন জায়গার ভিতরে, তোমার কোন জায়গার ভিতরে পড়াশোনা কমপ্লিট নাই, কোন জায়গা তুমি পড়লেও পারো না, এটা তুমি ছাড়া আর উপর আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারবে না। তোমার ডাক্তার ও উকিল কেউই না, তোমার সামনে থাকা বকবক করা এতক্ষণ পর্যন্ত কোনো ভাইয়াও না, তোমাকে একেবারে গুলে খাইয়ে দেওয়ার মতনও কোনো ক্ষমতা আসলে ভাইয়ার নাই, আনটিল ইউ ট্রাই টু হেল্প ইউরসেলফ। তুমি যদি তোমার নিজেকে হেল্প করার চেষ্টা না করো, বিলিভ মি, জিন্দেগিতে আর কোনো মানে অলৌকিক শক্তিও বেঁচে থাকবে না যে তোমাকে হেল্প করতে পারবে। সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এক্স্যাক্ট কোন সাবজেক্টে তোমার ভয়, এটা হতে পারে বিজিএস বায়োলজি, আমার ক্ষেত্রে হতো তো, দ্যাটস ওয়াই তোমাকে আমি বলতেছি। সো হতে পারে এটা বিজিএস বায়োলজি, তোমার ক্ষেত্রে এটা হায়ার ম্যাথ হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি যে কোনোটা হতে পারে, বাংলা ইংরেজি ধর্ম যে কোনোটা হতে পারে। যে সাবজেক্টে ভয় সেটাতে প্রায়োরিটি দাও, সেটাকে আগে নাও, সেটাকে আগে শেষ করতে হবে। ওই ভয়টাই তোমার ভিতরে সিস্ট, টিউমার, তারপরে ক্যান্সারে পরিণত হয়ে তোমার জীবনটাকে শেষ করে দিতে পারতেছে। তোমার জীবনটা বলবো না, আসলে আলটিমেটলি তোমার বোর্ড পরীক্ষা, এসএসসির পরীক্ষার যে রেজাল্ট সেটাকে শেষ করে দিতে পারতেছে। তো সেই ক্ষেত্রে সেটাকে বাঁচাতে হবে। এরপরে এক্স্যাক্ট কোথায় আটকে যাচ্ছ, মানে কোথায় তুমি পড়ছো, কোথায় তোমার পড়া শেষ হওয়ার পরেও তুমি আসলে ওখানে আটকাইতেছো, তুমি ওখানকার কোয়েশ্চেন সলভ করতে পারতেছো না, ওটা যতটুকু পড়ছো সেই অনুযায়ী তুমি আসলে সেখান থেকে মার্ক গ্র্যাব করে নিয়ে আসতে পারতেছো না, সেই জিনিসটাও জেনে রাখা তোমার জন্য মাস্ট, এটাও দরকার। এরপরে চলে আসো ভাই, পড়ো কিন্তু মনে থাকে না কেন, কোন জায়গার ভিতরে সমস্যা, অ্যাডিকশন বেশি হয়ে যাচ্ছে, তুমি কি ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, ফোনটাকে দূরে রাখতে হবে অ্যাটলিস্ট এই কিছুদিন। এই যে মেডিকেল পরীক্ষার রেজাল্ট হচ্ছে না ভাইয়া, এখানে ফার্স্ট হওয়া যে পাবলিক, সে ফোন সঙ্গেই রাখে নাই, তুমি ফোনটা সঙ্গে রেখেছো, এটা তোমার দুইটা মেরিট ডিমেরিট দুইটাই আছে। আমি তোমাকে ফার্স্ট হওয়ার কথা বলতেছি এরকম না, তুমি হইতেই পারো ফার্স্ট, তোমার পরিশ্রমের উপর নির্ভর করে অবশ্যই তুমি হইতে পারো, বাট তুমি অ্যাটলিস্ট একটা সম্মানজনক ফলাফল বের করে নিয়ে আসো ভাই, তুমি অন্তত জিপিএ 5 পাও ভাই, অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 গোল্ডেন যেটাকে বলে ভাই, সেটা অন্তত অর্জন করো ভাই, তুমি বোর্ডে একটা ভালো পজিশন হোল্ড করো ভাই, তুমি একটা ভালো কলেজে অ্যাডমিশন পাও ভাই, তারপরে কলেজের পড়াশোনা, কলেজের স্ট্রিম রোলারটাতে চলো, তারপরে সেখান থেকে ভালো একটা অ্যাডমিশন দিতে পারো, এতটুকু কি চাওয়া আপাতত, ওটুকু যেন বেয়ার মিনিমাম তুমি কমপ্লিট করতে পারো। এবং সেটুকু কমপ্লিট করার জন্য ফোনটা অবশ্যই তোমাকে হেল্পও করতে পারে, আবার ডুবাও দিতে পারে। তুমি হেল্প করার দিকে আছো বলেই কিন্তু এই কন্টেন্টটা তুমি এখন পর্যন্ত আর কি কন্টিনিউলি দেখতেছো। আই অ্যাপ্রিসিয়েট ইউ। ওকে, তোমার ভিতরে ন্যূনতম মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ, বিবেক বোধ আসলে বেঁচে আছে। চলো সেটাকে আরেকটু ভালোভাবে কাজে লাগানোর আমরা চেষ্টা করি। এরপরে চলে আসে একটা লাইন খুব ভালো মতন মাথায় রাখবে, যে লাইনটা এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভাইয়া, তুমি যদি নিজের সাথে মিথ্যা কথা বলা বন্ধ না করো, এই যে তোমার আসলে কোথায় কোথায় প্রবলেম, তোমার আমি জানি তোমার ইংরেজি সেকেন্ড পার্টের রিডিং পড়তে প্রবলেম, সমস্যা কি? তুই ক্যালসিয়াম কার্বনেট যৌগ লিখতে হয় কেমনে সেটাই বুঝিস না, সমস্যা কি? বুঝি না, এটা মানে দোষের কিচ্ছু না, বাট আমি বুঝি না স্টিল আমি লুকাইতেছি, এটা পাপ ভাই, পাপ। ইহকালে না হলেও পরকালের জন্য রীতিমতন এটার জন্য তোকে হচ্ছে সাজা ভোগ করতে হবে। কেন? কারণ তুই তোর বাপ মায়ের এই পরিমাণে অর্থ, সময়, শ্রম সবটা নষ্ট করতেছিস শুধুমাত্র সামনে একটা পর্দা বা দেয়াল দিয়া, যে আমি সব পারি, বা না আমি আছি, চিন্তা নাই, টেনশন নাই, আই উইল ডু ইট, এরকম একটা একটা ভাব ধরে আসো। এটাকে বাদ দাও, এই পর্দাটা সরাইতে হবে। না পারাটা বিন্দুমাত্র দোষের কিছু না। আমার লাইভ ক্লাসের ভিতরে স্টুডেন্ট কমেন্ট করতেই পারে, জানাইতেই পারে যে ভাই আমি এই জিনিসটাই বুঝতেছি না, ভাই আমি যোজনী জারণ মান কি বুঝতেছি না। ইটস ওকে, না জানাটা সমস্যার কিছু না, না জেনে বসে থাকাটা হচ্ছে যে সমস্যার কিছু। তুমি জানো যে তুমি কি কি জানো না, তারপরে সেটাকে তুমি মানে সেই উইকনেসটাকে কাটিয়ে ওঠার জন্য কোনো কাজ করতেছো না, সেটা হচ্ছে তোমার জন্য আসলে সব থেকে বড় সমস্যা। ওই মিথ্যা কথাটা বলা বন্ধ না করলে বিশ্বাস করো, কোনো রুটিন ফুটিন কিচ্ছু কাজ করবে না, কোনো ডেডিকেশন ফেডিকেশন কিচ্ছু কাজ করবে না, কিচ্ছু না, লিটারেলি। বুঝা গেছে? ওকে, এরপরে তোমার জন্য আসলে করণীয় মেন যে কাজগুলো থাকবে, তার ভিতরে প্রথম যে জিনিসটা, তুমি যখন একটা শুরু করতে চলেছো তখন একটা জিনিস মাথায় রাখবে ভাই, 100% বা সব সময় যে খালি ব্যাকলগই ক্লিয়ার করতে হবে এমন কিন্তু না। তোমার স্টিল কিন্তু শর্ট সিলেবাসের অংশ না, তোমার এই শর্ট সিলেবাসের অংশের ভিতর থেকে তোমার এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড যে ইম্পর্টেন্ট টপিক সেগুলো আগে। তোমার মনে করে নাও শর্ট সিলেবাসের ভিতরে, আমি সিম্পলি একটা উদাহরণ দিই, তোমার মনে করে নাও হচ্ছে যে পদার্থের গঠন, যে 3 নাম্বার চ্যাপ্টার কেমিস্ট্রির ক্ষেত্রে বলতেছি, ওইটাও বাকি, তোমার হচ্ছে জীবাশ্ম এই অধ্যায়টাও বাকি, বলো তো তুমি কোনটা সলভ করবা? তুমি যদি চিন্তা করো যে আমার আসলে ইম্পর্টেন্টের দিক দিয়ে আগাতে গেলে আমার তো আসলে এটা আগে সলভ করা দরকার, কোনটা? এই পদার্থের গঠন, তুমি ভুল আছো। এক্সামের ইম্পর্টেন্ট দিক থেকে জীবাশ্ম এমনিতে সবার থেকে আগে, এখানে 3 থেকে 3টা বা 2.5টা থেকে 3টা মতন সেট কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে এখান থেকে, এসকিউ থাকবে এখান থেকে, তাহলে তুমি এটা বাদ দিয়ে ওটা কেন সলভ করবা? এখন এই দুইটা বাকি, এটা কিন্তু অলরেডি তোমার প্রথম ভুল। এখন এই দুইটাকে ক্লিয়ার করতে যা, তোমার যখন পড়াশোনা করার সর্বোচ্চ পরিমাণ পিক টাইম আছে, তুমি যখন পড়াশোনা করার জন্য হাইলি ডেডিকেটেড, তখন তুমি আসলে ওই সময়টুকু কাজে লাগাইতেছো লিটারালি পদার্থের গঠন এই অধ্যায়টা কমপ্লিট করতে। কেন? ওয়াই? এই অধ্যায়টা না কেন? জীবাশ্ম না কেন? এই চ্যাপ্টার ইম্পর্টেন্স বুঝে পড়ো,
চ্যাপ্টার ইম্পর্টেন্স বোঝার জন্য আমি তোমাকে বলবো সবগুলাই তোমাকে কমপ্লিট করতে হবে। চ্যাপ্টার ইম্পর্টেন্স বোঝার জন্য তোমার যদি খুব বেশি প্যারা হয় আমাদের ইউটিউব চ্যানেলের ফ্রি প্লেলিস্টে যাও, আমি তোমাকে দেখাই দিচ্ছি একটু পরে, তুমি ওখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিসে আর কি খুব ভালো মতন খুব সুন্দর মতন কমপ্লিট করতে পারবা। জাস্ট হচ্ছে সিম্পলি দেখো, ধরো আমাদের এটা ইনফিনিটি স্কুলের চ্যানেল যেটার ভিতরে তুমি আসলে ভিডিওটা দেখতেছো, এখানকার মধ্যে যদি প্লেলিস্টের ভিতরে যাও দেখো এখানে একটা তোমার ফুল হচ্ছে যে কমপ্লিট করে দেওয়া হয়েছে, আমি তোমাকে জাস্ট একটু দেখাই তাহলেই বুঝতে পারবা। এখানে তোমার যত সকল প্রয়োজনীয় গাইডলাইন এবং এই গাইডলাইনের ভিতরে এই যে রুটিন, যে কামব্যাক দেওয়ার যে রুটিন, এই রুটিনের কথা কিন্তু এই এক্সাক্ট এখানেই বলা আছে ভাই। এই রুটিন থেকে শুরু করে এখানে ভাইয়ের ভিডিও থেকে শুরু করে আমাদের সকল ভিডিওগুলো দেওয়া। আমি এখানকার কথা বলবো না, আমি জাস্ট তোমাকে ইম্পর্টেন্ট টপিক যেটা দেখাতে যাচ্ছিলাম সেখানে একটু যাই। একটু কাইন্ডলি হচ্ছে যে জিনিসটা দেখো, আমাদের ইম্পর্টেন্ট টপিক দেখো, এখানে হচ্ছে 26 ব্যাচের জন্য তোমাদের এলআরবি 26-এর সকল সাজেশন মাস্টার ক্লাস। এখানে প্রত্যেকটা সাবজেক্টে তুমি মাস্টার ক্লাস পেয়ে যাবা পিডিএফ সহ। ওই পিডিএফ গুলো প্র্যাকটিস করলে তোমার কিয়দাংশের পরিস্থিতি আসলে কমপ্লিট হয়ে যাবে, মাথায় রেখো, ঠিক আছে? এরপরে এলআরবির যে ক্লাসগুলো, এটা আমি কথা বলতেছি, এই যে 26-27-এর জন্য ইম্পর্টেন্ট টপিকস, এখানে 29টা ভিডিও আছে। আমার নিজের দেওয়া বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকের ভিডিও আছে, অ্যাটলিস্ট সায়েন্সের গুলো কমপ্লিট করে দেওয়া আছে, ওগুলাকে ধরে ধরে আগে কমপ্লিট করা শুরু করো। ওখানে প্রত্যেকটা জায়গার ইম্পর্টেন্স কতটুকু সেটুকু দেওয়া আছে। এছাড়াও তোমার ক্লাস নোট, অথবা সেটাও যদি তুমি কমপ্লিট না করো, তুমি একাডেমিক যেখান থেকে কমপ্লিট করতেছো, যে প্রোগ্রাম থেকে কমপ্লিট করতেছো, আসলে স্কুল কোচিং যেখান থেকে হোক না কেন, সেখানকার পড়া থেকেও তুমি কিন্তু একটা চ্যাপ্টারের ভিতরকার ইম্পর্টেন্ট টপিক ইজিলি খুঁজে বের করতে পারো। এছাড়াও তোমার কাছে একটা মডেল টেস্ট আছে, টেস্ট পেপার আছে, সেখান থেকে কমপ্লিট করতে পারো। স্টিল সেটাও হচ্ছে না, সকল দুয়ার বন্ধ, এসএসসি সাজেশনটা অর্ডার দাও। এসএসসি সাজেশনের ভিতরে টপিক ওয়াইজ বিন্যাস করে দেওয়া আছে, কোন টপিকটুকু তুমি হচ্ছে বোর্ডে পাস করার জন্য করবা, কোনটুকু টপিক তুমি হচ্ছে যে প্লাস করার জন্য পড়বা, এ টু জেড সবকিছু। এবং সেই ক্লাসগুলোকে যথেষ্ট কম্প্যাক্ট ওয়েতে, সব থেকে কনসাইজ ওয়েতে কমপ্লিট করে দেওয়া আছে হচ্ছে আমাদের এলআরবি 26 প্রোগ্রামে। এবং এখার সাথে অলরেডি 1500+ মানুষজন তাদের নিজস্ব নিজ আগ্রহে, নিজ উদ্যোগে এই এলআরবি 26-এর সাথে তার এসএসসি প্রিপারেশনটুকু কমপ্লিট করতেছে। তুমি জাস্ট পিছায় আসো। এলআরবি 26-এর ভিতরে তাকে প্রত্যেকটা সায়েন্স নন সায়েন্স সাবজেক্টের প্রত্যেকটার কম্প্যাক্ট থিওরি ক্লাস দিয়ে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট করে দেওয়া হয়েছে। তোমাদের ভিতরে আরেকটা খুব কমন সমস্যা আছে, তোমরা যখন একাডেমিক ক্লাস করো তখন তুমি চাও হচ্ছে ভাই ঝটপট শেষ করান, অনশট কমপ্লিট করান, আর যখন তোমার রিভিশন করা দরকার তখন তুমি এসে বলো যে ভাই বেসিক পড়ানো হবে কিনা। তবে আমি বলতে পারি এখানে বেসিক পড়ানো আছে, বাট স্টিল সব থেকে কনসাইজ ওয়েতে। কেন? এটার কারণটা হইতে পারে এক্সাক্ট যা ইম্পর্টেন্ট টপিক, যা কিছু তোমার বোর্ডে আসার যথেষ্ট পটেনশিয়ালিটি আছে, পসিবিলিটিজ আছে, সেটাই দেখানো হয়েছে সব থেকে বেশি করে। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক পাবা। এছাড়াও তোমার কাছে যদি মনে হয় তাহলে তোমার অতদূর না গিয়ে তুমি সিম্পলি যে এলআরবি 26-এর ভিতরে হচ্ছে যে ঢুকতে পারো। এই যে এখানে ঢুকলেই তুমি দেখতে পাবা যে সবকিছু আমার এখানে জীবাশ্ম ক্লাসটা করে দেওয়া আছে, 2টা পার্টে জীবাশ্ম ক্লাস আছে। আমি তোমাকে জাস্ট রিকোয়েস্ট করবো জীবাশ্মের অ্যাটলিস্ট এই 2টা ক্লাস কমপ্লিট করো, জীবাশ্ম অধ্যায়টা নিয়ে। আর একটা সিঙ্গেল ইস্যু ইনশাল্লাহ তোমার থাকবে না, তুমি সম্পূর্ণটা সবকিছু আর কি আশা করি বুঝতে পারবে। এটা পার্ট 2, এটা পার্ট 1, আশা করি এই 2টা কমপ্লিট করো ইনশাল্লাহ, আর কোনো সিঙ্গেল ইস্যু থাকবে না 2টা অংশের। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তুমি এখান থেকে চাইলেই কমপ্লিট করতে পারো, তোমার প্রিপারেশনেরও একটা অংশ কমপ্লিট হবে। এরপরে আসো ভাইয়া, তোমার মেইনলি আর কি অংশগুলো দরকার? এসএসসিতে সব জানা, এটা চাইতে দরকার হচ্ছে ঠিক জায়গায় জানা, সব জানার থেকে। এটা সব সময়ের জন্য একটা সত্য, তোমার শর্ট সিলেবাসের জন্য সত্য, যার শর্ট সিলেবাস না 27 ব্যাচ তার জন্য সত্য। সব জানার থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে যেটুকু লাগবে, যেটুকু দরকারি আমার, আমি সেটুকু জানি কিনা। আমার জ্যামিতি অংশের যে পোর্শনগুলো আছে সেগুলো আমার লাগবে, সেগুলো আমার জরুরি, এবং সেখান থেকে যদি আমি উত্তর করতে চাই তাহলে আমার দরকার হচ্ছে সেটা জানা। তুমি ব্রহ্মগুপ্ত, টলেমি, তারপরে হচ্ছে যে অ্যাপোলিনাসের উপপাদ্যে এক্সাক্ট কি কি ঘটেছিল, সেটার পিছনে সানে নুজুল হ্যান্তানি এত কিছু জানার দরকার নাই তোমার। এক্সাক্ট যে প্রমাণটা আসবে সেটা তুমি জানো কিনা সেটা জানাটা জরুরি। ওকে, এরপরে দেখো ভাইয়া, মোটিভেশন আসবে কাজ করলে, কাজ আসবে না জীবনে মোটিভেশন এলে। মানে তুমি এই যে একটা ভিডিও দেখতেছো, প্রত্যেকদিন এক একটা এরকম গ্যাস লাইটিং কন্টেন্টগুলো দেখতেছো বা বুঝতেছো, এবং যেটা চিন্তা করতেছো একেবারে শুরু করে ফেলবো, কোনো প্ল্যান নাই, কোনো প্ল্যান্ড ওয়ে নাই, কোনো তোমার কাছে প্রপারলি ওয়েল ওরিয়েন্টেড ওয়েল সর্টেড ক্লাস বা কন্টেন্ট নাই, তুমি পারবা না। বিশ্বাস করো, তোমার মোটিভেশন একদিন, একবেলা, 1 গ্লাস পানি, 1 গ্লাস শরবত, 1 গ্লাস দুধ খাওয়া পর্যন্ত টিকে থাকবে, তারপরে আর পারবা না। এটুকু কমপ্লিট করার জন্য অবশ্যই তোমার কাছে এরকম যেমন একটা রেকর্ডেড প্রোগ্রাম, আমরা অলওয়েজ প্রেফার করি, অলওয়েজ রেকর্ডেড প্রোগ্রাম, তোমার সময় একেবারেই নষ্ট হওয়ার কোনো জায়গাই নাই। অ্যাপের ভিতরে ক্লাস করবা, অ্যাপের ভিতরে ক্লাস করলে একটা সিঙ্গেল নোটিফিকেশন এসেও তোমাকে বিরক্ত করবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট এই একটা কাজ যদি কমপ্লিট করতে পারো এবং নিজের ডেডিকেশনটা যদি ধরে রাখতে পারো, এবং আমরা তো তোমাদেরকে প্রতিনিয়ত এখন থেকে এরকম ভাবে আর কি গাইডেড করতে থাকবো যে তোমার এক্স্যাক্টলি কি কি দরকার, কিভাবে কমপ্লিট করবা। যদি ওই নির্দেশনাগুলো মেনে চলতে পারো, তোমার রেজাল্ট মানে উপরে আল্লাহ ছাড়া ঠেকাই কে, সোজা বাংলা কথা।
ইনশাল্লাহ না। এবং উপরে আল্লাহ আছেন, উনি অ্যাটলিস্ট পরিশ্রমকারীদের সাথে জুলুম হতে দিবেন না, এতটুকু নিশ্চিতভাবে থাকতে পারো। আমি এবার আসো তোমাকে যেটা বলতেছি, প্রত্যেকদিন তোমার টার্গেট থাকবে 2 থেকে 3টা করে মাস্ট কাজ, অর্থাৎ সাবজেক্ট। এই সাবজেক্টগুলা 2 থেকে 3টা করে তোমাকে সাবজেক্ট ধরতেই হবে। ভাইয়া দেখো 2 ঘন্টা ফোকাসড পড়াশোনা আসলে 6 ঘন্টা অমনোযোগী পড়াশোনার থেকেও ভালো। এগুলা তুমি কিন্তু বাংলা কথা বুঝো। এই জিনিসপাতিগুলো আমি জাস্ট তোমাকে একটু চোখে আঙুল দিয়ে দেখাই দিতে চাই। দেখো টপার শ্রেণীর অনেক মানুষজন তুমি পাবা, বা পড়ুয়া অনেক মানুষজন তুমি পাবা, কিন্তু যারা তোমার প্রাইম ইরা যখন ছিল, আসলে তোমার যখন প্রাইম ইরা ছিল, যখন তুমি আসলে ভণ্ড ছিল না, যখন তুমি কিছুটা পড়াশোনা করতে, যখন তোমার ভিতরে কিছুটা বিবেকবোধ মানুষত্ববোধ বেঁচে ছিল, আরো বেশি ছিল আর কি, তখন কিন্তু তুমি জানো যে তুমি 2 ঘন্টা পরে যতটুকু মানে ইফোর্ট বা আউটপুট বের করে নিয়ে আসতে পারতা, ও কিন্তু র্যান্ডম 6 ঘন্টা পড়ে আসলে পারে না। এবং এই র্যান্ডম 6 ঘন্টা হচ্ছে ধরো তুমি ইচ্ছা মতন ফেসবুক টিপাচ্ছ, ফোন টিপাচ্ছ আর পড়ে যাচ্ছ, ওইরকম করলে হবে না। তোমাকে 2 ঘন্টা ফোকাস পড়াশোনা করতে পারলেও যে আউটপুটটা তুমি নিয়ে আসতে পারবে এটা কিন্তু হিউজ। ইভেন তোমার এই যে নন সায়েন্স, যেমন আমাদের এই যে একটা অংশ আছে ইবিআই প্লাস বিজিএস, এটা কিন্তু 26 এলআরবি 26 যারা নিয়েছে তাদের জন্য এটা অটোমেটিক ফ্রি। 26 যারা নিয়েছে এলআরবি যে প্রোগ্রাম যারা নিয়েছে তাদের জন্য ইবিআই বিজিএস আলাদা করে করতে হবে না। কিন্তু নন সায়েন্সটা আমরা এক্সাক্ট আলাদা করে রাখছি। আমাদের যে অন্যান্য মানুষজন আছে, অর্থাৎ আর্টস কমার্সের যে মানুষজন আছে, তারা চাইলে নন সায়েন্সটা আমাদের সাথে প্রস্তুতি কমপ্লিট করতে পারে। এবং নন সায়েন্সের অংশটুকু বিলিভ মি রাফলি তোমার মাত্র 1 মাস সময় লাগবে কমপ্লিট করতে। তাহলে এই 1 মাসটা তুমি এখনই শুরু করো ভাইয়া, কারণ তারপরে তোমাকে রিভিশন কমপ্লিট করতে হবে। তুমি 25 ব্যাচের ভিতর থেকে কি একটা শিক্ষা নিতে পারো নাই যে 25 ব্যাচের মানুষজন সব থেকে খারাপ করছে রেজাল্ট কোথায় বলো তো? E1 এবং আইসিটি, এই 2 জায়গার ভিতরে, দুইটাই তো নন সায়েন্স। সব থেকে খারাপ রেজাল্ট করছে এই 2টা সাবজেক্টের ভিতরে। তুমি কেন তোমার মানে তোমার ওই দুর্বলতাটাকে একটা সুযোগ করে দিচ্ছ? দুর্বলতাটাকে একটা সুযোগ হতে দিবা কেন? ওয়াই? এখনো সময় আছে, লাগামটা টেনে ধরো, ইনশাল্লাহ তুমি পারবা। ওকে, আচ্ছা। সো এরপরে যদি আমি একটু তোমাকে আগায় দিই, তাহলে সেটা হচ্ছে যে সাবজেক্ট প্রায়োরিটি ঠিক করা। এটা অ্যাজ অলওয়েজ, ধরো তোমার সায়েন্সের সাবজেক্টেরও বেশ অংশ বাকি আছে, নন সায়েন্সেরও বেশ অংশ বাকি আছে। যেরকমটা অ্যাজ ইউজুয়াল এই কন্টেন্ট শেষ অবধি দেখা মানুষজনের ম্যাক্সিমামেরই বোধহয় এরকম অবস্থা, যে ভাই আমার মোরাললেস আসলে 40%-এর কাছাকাছি শেষ হয়েছে। যদি 60%ই বাকি থাকে, তোমার 4 মাস পরে পরীক্ষা ভাই, তোমার কি এখনো আসলে মানে চেতনাতে একটু কিছুই কাজ করতেছে না? মানে হৃদয়ে কি এখনো একটু দাগ কাটতেছে না যে এখনো আমার বোধহয় আসলে একটু মানে আলোর পথে ফিরে আসা উচিত রীতিমতন? আমি যে অন্ধকারে নিজেকে আসলে নিয়ে যে পতিত করতে চলেছি, এবং সেটার জন্য আমি আমার মানে পুরো পরিবারকে নিয়ে আসলে আমার পিছনে পিছনে ডুবাতে চলেছি, সেখান থেকে কি আসলে মনে হয় না যে তোমার আসলে একটু কামব্যাক করা দরকার, উচিত? একটু বুঝো যে মানুষগুলা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য রক্ত পানি করে আসলে পরিশ্রম করে যাচ্ছে, তাদের তো একটু পরিশ্রমের মূল্য দিবা। যাক, আচ্ছা, যাকগে দেখো সাবজেক্ট প্রায়োরিটি তো সেই ক্ষেত্রে তোমার যদি আসলে 60%-এরও বেশি বাকি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সায়েন্স আর নন সায়েন্স টোটালি একেবারে ভাগ করে টাইমিংটা দিতে হবে। অর্থাৎ অ্যাটলিস্ট 60% টাইমই দিবা তুমি হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে, আর 40% টাইম দিবা হচ্ছে তুমি নন সায়েন্সের ক্ষেত্রে। 40% টাইম দিয়েও তুমি নন সায়েন্সটা কিন্তু ইজিলি কাভার আপ করতে পারবা, এবং নন সায়েন্সটাই আগে কাভার আপ হয়ে যাবে। নন সায়েন্সটা কাভার আপ হওয়ার পরে যে টাইমটুকু বাঁচবে সেটা তুমি দিবা আবার কোথায়? সায়েন্সের ভিতরে। ক্লিয়ার? ওকে, একটা জিনিস মাথায় রেখো সব সময়, বই এবং প্রশ্ন অ্যাটলিস্ট এখন অ্যাট দিস ফেজে তোমরা আসো যে ফেজে যে পয়েন্টে আসলে তোমরা আছো, এখন তোমার বই আলাদা করে পড়ে আলাদা করে তুমি প্রশ্ন সলভ করবা এরকমটার কোনো সুযোগ নাই। সিম্পলি তোমার কাছে যে কাজটা হচ্ছে, তোমার কাছে যে কোনো ম্যাটেরিয়াল থাকতে পারে, উদ্ভাসের বই থাকতে পারে, লেকচার পাঞ্জেরি গাইড, যার কাছে যারটাই থাকুক না কেন, যে ম্যাটেরিয়াল, আমাদের সাজেশন বুক থাকতে পারে, অল ইন ওয়ান মাস্টার বুক থাকতে পারে, যেটা আছে, তুমি সিম্পল একটা নোট সহ ক্লাস কমপ্লিট করলা। যে সাবজেক্টটা তোমার আগে প্রায়োরিটি বেসিসে কমপ্লিট করা দরকার, নোট সহ সাবজেক্টটা ক্লাসটা কমপ্লিট করলা, ক্লাসটা কমপ্লিট করার পরে সেটারই কোয়েশ্চেনগুলো সলভ করা, স্পেসিফিক বোর্ড ওয়াইজ কোয়েশ্চেন প্রথমে, তারপরে হচ্ছে স্কুলগুলোর কোয়েশ্চেনগুলো সলভ করা মাস্ট। টেস্ট পেপার কিভাবে সলভ করতে হবে এই রিলেটেড কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি, তুমি কাইন্ডলি সেটা একটু দেখে আসতে পারো। এবং এবং যারা রুটিন সাজাতে পারছো না ভাইয়া, রুটিন সাজাতে পারতো না, তাদের কাছে যে করো জোরে হাত জোর করে জানাইতেছি, জাস্ট হচ্ছে যে এই সিম্পল জিনিসটা বোধহয় তোমরা এখনো দেখোই নাই। এখানে যে কোন একটা মাস্টারপিস রুটিন দেওয়া হয়েছে, যারা আমার রুটিনটা দেখছে তারাই খুব ভালো মতন বলতে পারবে যে যারা রুটিনটা দেখছে তারা অ্যাটলিস্ট মানে তাদের এখানে করার কোনো সুযোগই নাই, বলার কোনো সুযোগই নাই। দেখো এখানে তোমার একেবারে কামব্যাক দেওয়ার জন্য ফুল প্রুফ মানে একটা চ্যালেঞ্জ রুটিন দেওয়া হয়েছিল তোমাদেরকে, পুরো 1 মাসের চ্যালেঞ্জ। এ বাবা এত কথা বলিস না তো, এত কথা বলে। দেখো তোমার এখানে খালি রুটিনের অংশটা দেখাই, এক্স্যাক্টলি তুমি এখানে দেখতে পাবা যে যে অংশগুলোর ভিতরে আমি তোমাকে রুটিনের কথা বলে দিছি। মানে এখানে জাস্ট এমন না ভাইয়া যে সকাল দুপুর সন্ধ্যা রাত কোন টাইমে কতক্ষণ তুমি পড়বা, এবং অন অ্যান এভারেজ কতক্ষণ, মাত্র 8 ঘন্টা করে পড়তে হবে তোমার সুন্দর মতন, শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি। কোন অংশের ভিতরে তুমি কোন সাবজেক্ট পড়বা, তোমার সায়েন্স নন সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের বিন্যাস সহ দেওয়া আছে। এবং রুটিনটা তুমি নিজে দেখলে বুঝতে পারবা যে এটা একটা পরিশ্রমী রুটিন, একটা পরিশ্রমী মানুষের রুটিন, এবং এই রুটিনটা আসলে অ্যাচিভ করতে পারলে ভালো রেজাল্ট ইনশাল্লাহ পসিবল, ইনশাল্লাহ পসিবল। তোমার আসলে এখন পর্যন্ত মানে ওই যে মাইরা পড়ানোর যে বিষয়টা আছে না, এটা এখনো পর্যন্ত তোমার জন্য আছে, তোমার জন্য বহাল আছে। তুমি আমার ছোট ভাই যদি হইতা, মানে আমার তোমার চোখের সামনে পাইতাম, তুমি খালি মানে একেবারে মাটিতে ফালায়া মাইরা তোমার আমি পড়াইতাম, এটা তো কোনো
কোনো আর দ্বিতীয় কোনো অপশনই ছিল না, আর কোনো কথাই ছিল না। কারণ আমি যে তোমার ফেজটা পার করে আসছি, আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারতেছি আমি কোন কোন জায়গার ভিতরে ভুল করছিলাম। এবং আমার ছোট ভাই আমাকে নিজের শত্রু ভাবলেও, নিজের শত্রু, নিজের চরম শত্রু, ইভেন নিজের শত্রুরও যেন এরকম শত্রু না হয়, এরকমও যদি আমার ছোট ভাই আমাকে ভাবতো, তারপর আমি তাকে কুকুরের মতন ফালায় মারতাম এবং মাইরা মাইরা পড়ায় বুঝাইতাম যে আসলে তোমার এই জিনিসটা করা দরকার এবং এটা তোমাকে করতেই হবে। কিসের কি মুভি টুভির কথা বলতেছো যে না আসলে জোর করে পড়াশোনা হয় না, জোর করে এই হয় না, ওই হয় না। ওটা অন্য বয়সে ভাই, ওটা অন্য বয়সে, ওটা তার হচ্ছে যে এসএসসি বয়সে না। অ্যাটলিস্ট এতটুকু বোঝার মতন ক্ষমতা আমার হয়েছে। এবং ওই জায়গার ভিতরে আমি যেটা বলবো সেটা তোকে করতে হবে, বাস শেষ, আর কোনো কথা নাই। বেঁচে থাকতে হলে করতে হবে লিটারেলি। তাতে ও যদি চিন্তা করে যে আমি আসলে শিশু নির্যাতনের মামলা দিব, দেখ ওর মানে মামলা আর পুলিশ মানে পুলিশ স্টেশন পর্যন্ত কিভাবে পৌঁছাইতেছে ওটাই আমি দেখতেছি। ঠিক আছে? আর ওর পুলিশের কাছে লিঙ্ক লবিং ওর বেশি না আমার বেশি সেটাও দেখতেছি। বুঝা গেছে? এরকম ভাবে আসলে ফালায়া মারতাম। তো আমি আসলে আমার বয়সী যদি কোনো মানুষজন থাকে বা দেখে থাকে জিনিসটা, আমি তাকে জাস্ট সিম্পলি এরকমই একটা হচ্ছে যে মানে সাজেশন দিব, কাইন্ড অফ বলতে পারো। রীতিমতন ব্রুটাল বা ভায়োলেন্ট একটা সাজেশন বলতে পারো তুমি, যে এমনেই যেন হচ্ছে যে আসলে তুমি ওকে পড়াও। কারণ আমি তো আমারটা ওয়েস্ট করছি রে ভাই। দেখো আমি মানে এসএসসিতে রেজাল্ট ভালো হলো, জেএসসিতে আমি বৃত্তি পাইলাম, এইচএসসিতে রেজাল্ট ভালো হলো, অ্যাডমিশন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি। স্টিল আমার কাছে মনে হচ্ছে যে আমি আমারটা খারাপ করে আসছি, ভুল করে আসছি এবং আমি চাই না আমার ছোট ভাই ওই ভুলগুলা করুক। এবং আমার ছোট ভাই যেদিন আমার এই বয়সটাতে আসবে, সেদিন ও আমার পা ধোয়া পানি না খাইলে অন্তত পা ধরে ১০ বার করে দিনে দুপুরে হচ্ছে যে খাওয়ার আগে আর খাওয়ার পরে সালাম করতে বাধ্য হবে যে, "ভাই সেদিন আমারে মারছিলি তাই ধন্যবাদ।" একেবারে লিখিত বললাম, লিখিত দিলাম। ঠিক আছে? এর থেকে এর চাইতেও যদি আরো বেশি আসলে ডিটেইলস তোমাকে বলা লাগে তাহলে জিনিসটা আসলেই কঠিন। তাহলে মনে হয় না আসলে ওই যে বললাম না মোহর লেগে গেছে এক্কেবারে অন্তরের সামনে ঐরকমই অবস্থা। যাক, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এতটা ভায়োলেন্টলি বা ব্রুটালি কথাবার্তা বলার জন্য আসলেই দুঃখিত। সরি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য দুঃখিত ভাইয়া। মনে কষ্ট বা খারাপ লেগে থাকলে আই ডোন্ট কেয়ার, কোনো সমস্যা নাই আমার। আম স্টিল যদি তোমার আসলে বিন্দুমাত্র আসলে এখান থেকে উপকার আসে সেটার জন্য আমি আসলে খুশি থাকবো। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে এগুলো সবগুলা লিঙ্ক পাবা। যদি প্রয়োজন মনে হয়, যদি অন্য কোথাও লাইভে কমপ্লিট করে থাকো বা আদার্স বুঝতে ইস্যু থেকে বা যেকোনো কিছু, কাইন্ডলি ডেমো ক্লাসগুলো চেক করো। ইউটিউব ফ্রি প্লেলিস্টের ভিতরেও পাবা ডেমো ক্লাস। এখানেও দেখতে পাবা ডেমো ক্লাস, ফ্রি ক্লাস করে দেওয়া আছে। নিজে চেক করে তারপরেই যুক্ত হবা। সবাই অনেক ভালো থাকো। দেখা হবে নেক্সট কোনো একটা জায়গাতে, নেক্সট কোনো একটা গাইডলাইনে ভিডিওর ভিতরে। স্টিল যদি কোনো প্রবলেম স্পেসিফিক ফেস করে থাকো যেটা আসলে এরকম মারামারি বকাবকি ছাড়া হয়তোবা সলভ হইতে পারে, তুমি কাইন্ডলি কমেন্টের ভিতরে জানাতে পারো। আমরা সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।